হ্যালো ফ্রেন্ডস, কোলি অ্যান্ড রূপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আরও একটি নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। তো আজকের রেসিপি নিরামিষ মুগ ডাল, আর এটা আমি একটু সবজি দিয়ে করব। সেখানে ফুলকপি, মিষ্টি কুমড়, কচু এসব একটু অ্যাড করব। তো চলো দেখে নেওয়া যাক এই নিরামিষ ডাল আমি কিভাবে তৈরি করি। আর এটা খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়। তো তোমরা একবার রেসিপিটি দেখে নিয়ে ট্রাই করতে পারো। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এখানে আমি কাপ মেপে 1.5 কাপের মতো মুগ ডাল নিয়েছি। আর এখন এটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেলে এতে আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মুগ ডালগুলোকে আস্তে আস্তে নাড়িয়ে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই একদম লো ফ্লেমে মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে মুগ ডালটা একটু পুড়ে গেলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো মুগ ডালটা ভেজে নেওয়ার পর এতে আমি এখন জল দিয়ে দিচ্ছি, তো সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে এখন মুগ ডালটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি সেদ্ধ করতে দেব। এখানে ডালটা সেদ্ধ করতে দিয়েছি। আর এর মধ্যে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। আর এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা চিড়ে। তো এখানে আমি 5টার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো ডালটা একটু সেদ্ধ হতে থাক। দেখো বন্ধুরা, ডালটা একটু সেদ্ধ হয়েছে আর এর মধ্যে অনেক ফেনা এসেছে। তো আমি একটা হাতার সাহায্যে সব ফেনাগুলোকে তুলে ফেলে দেব। আর ডালটাকে আরও কিছুক্ষণ একটু ফুটতে দেব। তো ডালটা একটু সেদ্ধ হতে থাক। নিরামিষ মুগ ডাল যেহেতু আমি সবজি দিয়ে করব, সেজন্য দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো প্রথমে দেখো এখানে আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি গোটা গোটা, পেছনটা কেটে। আর এখানে ফুলকপি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছুই। আর এখানে দেখো কচু নিয়েছি, আর এটা পঞ্চমুখী কচু, তো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি কফির ডাঁটা। কফির ডাঁটা তো জানোই চচ্চড়ি খেতেও ভালো লাগে, আর ডালে দিলেও খুবই স্বাদ লাগে। তো এখানে সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখতেই পারছো যে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়নি। আর এখানে পুরোপুরি সেদ্ধ করা যাবে না। ডালটা যখন আধা ভাঙাভাবে সেদ্ধ হবে তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিতে হবে। আর সবজিগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে তুমি ঢেকেও সেদ্ধ করতে পারো বা এমনিও সেদ্ধ করতে পারো। তো এর ডালটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়েছে, আর ডালটাও খুব ভালোভাবে গলে গেছে। তো দেখতেই পারছো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে, তো এটা সম্ভারের জন্য তো হলুদটা আমি এই ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এটা এখন ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো এটা এখন নামিয়ে ফোড়নের জন্য এখন দেব এর মধ্যে ডাল সম্ভার। তো ডাল সম্ভারের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলেই এর মধ্যে আমি এখন ফোড়ন দেব। এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। দুটোকে একটু হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন। তো সবজি দিয়ে ডাল 5 ফোড়ন দিলেই গন্ধটা বেশি ভালো আসে। তো এর জন্য এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি। তো 5 ফোড়ন দেওয়ার পর আবারও একটু হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দেব 1 চামচের মতো জিরের গুঁড়ো। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দেখো বন্ধুরা, এখানে মশলা কষানো হয়ে গেছে আমার। আর এখন আমি এখানে ডালটাকে সম্ভারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়ে ডালটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে ডাল ফুটতে শুরু করে দিয়েছে। আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা চাইলে ডালের মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো, আমি এখানে করিনি।
আজকের রেসিপি সবজি দিয়ে মুগ ডাল। তো সেটা কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, খেতে খুবই সুস্বাদু লাগে। একবার করে খেয়ে দেখো, তারপর আমাকে জানিও যে কেমন লেগেছে। আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি। আর তোমরা পাশে থাকলে এটাই সম্ভব, তা না হলে কিছুই না। তো তোমরা প্লিজ বন্ধুরা পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।